প্রমাণ করো যে এফ নট ইকুয়াল 1/2 পাই √1/LC মাইনাস হচ্ছে আর স্কোয়ার এল স্কোয়ার। অথবা যদি বলে আর ও এল এর অপর শাখার সি বিশিষ্ট হলে, অপর শাখার ক্যাপাসিটর হচ্ছে কি সি বিশিষ্ট হলে ওই শাখার কি প্যারালাল, ওই শাখার প্যারালাল সার্কিটের জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। কীভাবে করি? প্রথমে আমরা একটা কি আছে আর এল আছে প্যারালাল সার্কিট, তো আর এল প্যারালাল সার্কিট। দ্বিতীয় নাম্বারে কি আমাদের আর কি নাই, তারপরে এখানে ক্যাপাসিটর কি আছে, ক্যাপাসিটর সংযুক্ত আছে, তো ক্যাপাসিটর সংযুক্ত করে নিলাম। তো এটা আমরা প্যারালালে সোর্স দিয়ে দিলাম, তো প্যারালালে এটা আমরা সংযুক্ত করলাম। প্রথমটা আছে আর এল, এটা আছে আর সি। এখানে আমাদের কিন্তু আরটা নাই, ক্যাপাসিটি কি দেখো অপর শাখার সাথে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা নাই। তো এটা আমাদের এর আগের মতো যে প্রমাণ করছি, এর আগের প্রমাণের মতো করবো। সর্বপ্রথম কি জে এল এর মানটা বের করবো, সরি শুধু জে এর মান বের করবো, জে এল তো বলেনি। তো এখানে যে বলছে জে এর মান কি হবে আর প্লাস জে এক্স এল। আর দ্বিতীয়টা কি হবে যে এটা জে এল, এটা হচ্ছে জে সি, এটা তোমরা জে সি, এটা তোমরা কি বলতে পারো আর মাইনাস হচ্ছে কি জে এক্স সি। তো এখানে আর এর মানটা কি আমাদের নাই, তাহলে আর ইকুয়াল 0 মাইনাস জে এক্স সি। শূন্যর সাথে যদি আমরা জে এক্স সি করি মাইনাস, তাহলে কি হবে মাইনাস জে এক্স সি হয়। এরপরে আমরা কি করবো, এরপরে আমরা কাজ করবো ওয়াই এল এর মানটা প্রথমে বাইর করবো। ওয়াই এল ইকুয়াল কি দেওয়া আছে 1/L জে এল। জে এল এর মান আমাদের কি, জে এল এর মান কি দেওয়া আছে 1 প্লাস জে এক্স এল। তো 1 প্লাস জে এক্স এল আমরা কি করছি এর আগের বার, যেটা চিহ্ন থাকবে ওই বিপরীত চিহ্নটা উভয় পাশে কি গুণ করবো। এখানে প্লাস চিহ্ন আছে, তার মানে উভয় পাশে আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করবো। তো মাইনাস চিহ্ন দ্বারা আমরা কি গুণ করলাম আর প্লাস জে এক্স এল, আর এই পাশে কি আছে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করবো জে মাইনাস জে এক্স এল। এটা করলে আমাদের কি আছে দেখো, ওয়ানের সাথে যদি আমরা এটা পুরাটাই করি তাহলে ওটাই সেমই তো হবে না, তাহলে কি হবে আর জে এক্স এল। আর নিচে কি আছে আমাদের আর আর সাথে কি বলে আর স্কোয়ার হবে প্লাস মাইনাস জে এক্স এল তারপর স্কোয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটা দেখো দেখি, আরটা আমরা রাখলাম আর স্কোয়ার মাইনাস হচ্ছে জে মাইনাস জে এক্স এল মান আমাদের কি হচ্ছে জে এক্স এল। একটু কাজ করি আর একটু, মাইনাস জে জে স্কোয়ারের মান কি আমরা জানি, জে স্কোয়ারের মান জানি কি আমরা মাইনাস √1 না, আমাদের কি মাইনাস মাইনাস কি হলো প্লাস হয়ে গেলো, তাহলে কি এক্স এল স্কোয়ার থাকলো। এবার এখন আমরা কি আরটা আছে আমাদের কি আরটা কি আছে আর স্কোয়ার প্লাস এক্স এল এর সাথেও আছে আর মাইনাস চিহ্ন আছে মাইনাস জে এক্স এলটা কি আছে আর স্কোয়ার প্লাস এক্স এল, মানে দুইটাই কি আছে আরটা আর বাকি আছে আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার এটার সাথে আছে প্লাস এক্সেলটা যে আছে এক্সেলটা আমাদের কি আছে আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ারের সাথে আছে। তো এটা আমাদের টোটালটা আমরা কি লিখতে পারি বি এল মাইনাস আছে মাইনাস এটা কি বি সি 1/, আমাদের এখানে মান দেওয়া আছে জেড সি। তো এখানে আমরা জেড সি মান পাইছি কি মাইনাস মাইনাস কত পাইছি আমরা এখানে আমরা মাইনাস জে এক্সি পাইছি। তো মাইনাস জে এক্সি আমি কি বলছি বিপরীত চিহ্নটা, বিয়ার বিপরীত চিহ্ন কি হবে প্লাস, তাহলে এক্সি, তারপরে এখানে আমাদের কি থাকলো মাইনাস এক্সি এর সাথে কি করবে প্লাস এক্সি গুণ করবো প্লাস এক্সি ইন্টু করবো। তো প্লাস এক্সি ইন্টু করলে উপরের সাথে ওয়ানের সাথে এক্সি করলে গিয়ে এক্সি হয়, আর নিচে আমরা যদি করি তাহলে কি হয় জে এক্সি হবে, এখানে জে আছে তো মনে হয় এখানে জে হবে জে এক্সি, যাই হোক জে এক্সি দিলাম যেটা হবে। তো জে এক্সি আছে আর উপরে এইটার সাথে কি প্লাস মাইনাস, তাহলে কি হবে জে এক্সি স্কোয়ার হবে। তো এখানে আমরা কি জে এক্সির মান কি জানি -1, তো মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি থাকবে জে এক্সি আর নিচে থাকবে এক্সি স্কোয়ার। আমরা এখানে যেটা বাইরে বের করে নিই, নেওয়ার পরে দেখো তো এক্সি আর এক্সি স্কোয়ার কাটা দেয় না, তো কাটা দিলে উপরে কি থাকে কাটাকাটি করলে উপরে থাকে 1 নিচে থাকে এক্সি। এখন আমরা কি করবো, আমাদের দুইটা মান কিন্তু বের হয়ে গেছে, এটার মান এটা হচ্ছে কি বিসি এর। আমরা কি জানি রেজোনেন্স অবস্থায় বিসি ইকুয়াল হচ্ছে বিএল, কারণ বিএলটা এই পাশে লেখার উদ্দেশ্য হচ্ছে বিএল এর এখানে কিন্তু আমরা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা উঠাই দেওয়ার জন্য আমরা বিএলটা এই পাশে লিখছি। মাইনাস চিহ্ন লাল থাকে কিন্তু আমরা কি লিখতাম বিএল ইকুয়াল হচ্ছে বিসি, কিন্তু মাইনাস চিহ্নটা আছে সেটা আমরা পাল্টাপাল্টি করে লিখলাম। তো বিসি এর মান আমাদের কি দেওয়া আছে 1/xc, আর আমরা কি বিএল এর মান কত পাইছি, বিএল এর মান হচ্ছে সরি এখানে বিএল হবে রে, এই জায়গায় আমাদের কি এল হবে এলসি হবে না। বিএল এর মান আমরা কত পাইছি দেখো এক্সএল আর স্কোয়ার প্লাস এক্সএল আর স্কোয়ার প্লাস আছে এক্সএল স্কোয়ার। তো আমরা এখন মানগুলো বসাই দেখো 1 আছে আর এক্সি এর মান কি জানি আমরা 1/2πfc ইকুয়াল আছে, আর এক্সএল এর মান জানি 2πfl, আর এখানে আর স্কোয়ারটা থাকলো এক্সএল এর মান আমরা কি জানি 2πfl। তো 2 এর উপর একবারে যদি আমরা করে দিই তাহলে এটা আসবে কি 4π স্কোয়ার আছে এফ স্কোয়ার এল স্কোয়ার একবারে করে দিলাম। তারপরে আমরা কি 1 টাইপ আছে গুণ আছে 1টা গুণ আছে 1 ইন্টু ভাগ করে দিলে কি উল্টানেট করে দিলাম আমরা 2πfc ইকুয়াল এর পাশে থাকলো কি 2πfc, নিচে যা আছে তাই আর স্কোয়ার প্লাস 4π স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার, উপরে যা আছে তাই রাখলাম। তো তারপরে আমরা 1 এর সাথে যদি 1 এর সাথে 2πf করি তাহলে 2πc করি তাহলে কি হয় 1 এর সাথে 2πfc করলে 2πfc হবে। তো এই পাশে আমাদের কি আছে 2πfl হবে, এই পাশে থাকলে আমাদের কি 2πfl, মানে এক্সেল এর সূত্রটা তো জানি 2πfl, তো 2πfl তো এখন কাজ করবো না, কাজ করার সময় হয়নি। তো দেখো আর স্কোয়ার 4π স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার,
এখন এই পাশে আমাদের দেখো উভয় পাশ থেকে আমাদের এটা যদি বাদ দিই তাহলে এই পাশে থাকে কি সি, আর এই পাশে থাকলো কি এল। কাটাকাটি করলে আমাদের এই পাশে সি থাকে, এই পাশে থাকলে এল, তাহলে আর স্কোয়ার প্লাস এই পাশে থেকে 4π² এপি স্কোয়ার এল স্কোয়ার। তো আমরা এই সিটা দেখো দেখি আমাদের কার সাথে গুণ হবে, সিটা কি এটার সাথে গুণ হবে, সিটা আমরা এটার সাথে গুণ করবো। আর এখানে আর সি এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 এর সাথে এল গুণ করলে তো এলই হয়, তাহলে সি এর সাথে গুণ করলে হবে আর স্কোয়ার সি প্লাস 4π² এফ স্কোয়ার এল স্কোয়ার। এই পাশে আমাদের কাছে সিটা গুণ হবে, তাহলে সিটা দিলাম, এল এর সাথে 1 গুণ করলে এল হয়। তো এই পাশে আমাদের মূল কাজটা কি দেখো, আমাদের মূল কাজটা এখন আমাদের যেহেতু আমাদের এফ এর মানটা বের করতে লাগবে, তাহলে আরটা আমাদের কি এই পাশে আমরা দিয়ে দেবো, তাহলে এই পাশে 4π² এফ স্কোয়ার এল স্কোয়ার সি। এই পাশে আমাদের আর সি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এফ এর মানটা বের করতে হবে, তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে কি আর স্কোয়ার সি। এখন আমাদের এখানে এফটা নেওয়া লাগবে, যেহেতু এফ এর মান বের করা লাগবে, তাহলে এফ নট স্কোয়ার তোমরা এখানে নোট লাগা দিতে পারো, আর যদি নট প্রমাণ করতে বলছে নট স্কোয়ার এটা রুট যদি করে দিই, আর এই পাশে আমরা কি যেহেতু আমাদের 4π আছে, 4π এর উপরে কি আমাদের রুট করবো, আমাদের কি করবো, এল এর সাথে আমাদের কি ভাগ করে দেবো, এল এর সাথে ভাগ আছে আমাদের কি, এখানে আছে কি থাকলো এল স্কোয়ার, এখানে 4πটা নিলাম, তো 4πটা একটু নিলাম, যেহেতু আমাদের 2π প্রমাণ করতে হবে, 2π 1/LC প্রমাণ করতে বলছে, তার জন্য 2πটা আমাদের আলাদা নিতে হবে, আলাদা নিছি। তারপর এখানে শুধু থাকবে এল স্কোয়ার সি কার সাথে ভাগ হবে, এল মাইনাস আর স্কোয়ার সি এর সাথে ভাগ হয়ে যাবে এলসি। তো এটা আমরা ভাগ করলাম, তো এটা আমাদের কি রুট স্কোয়ারকে কাটা গেলে থাকে এফ নট, আর এই পাশে আমরা রুট স্কোয়ার করলে কি হবে 1/, এইভাবে পাশে দেখো দেখি 4কে যদি রুট করি তাহলে 2, আর এখানে পাই স্কোয়ারকে রুট করলে কি হয়, পাই স্কোয়ার কাটা গেলে এখানে পাই, রুট স্কোয়ার কাটা গেলে পাই হবে। তাহলে এখানে আমরা কি করি দেখো দেখি, এলটা আমাদের কি আছে এর আগের মতোই করবো, এল সি আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস, আর স্কোয়ার সিটা আমাদের কি আছে এল সি এর সাথে আছে, দুটাই তো আমাদের আছে তাই না, এই পাশে রুটটা আছে, রুটটা রাখে দিলাম। রুটটা আমরা রাখে দিলাম, তাহলে কি এফ নট ইজ ইকুয়াল, এই পাশে থাকলো 2π, এ পাশে একটা এল আর একটা এল যদি বাদ দিই তাহলে কি থাকে, এই পাশে ইন্টু থাকবে রুট, তাহলে 1/LC থাকবে না, আর এই পাশে দেখো দেখি আমাদের কি সিসি বাদ যায়, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, দেখো আর স্কোয়ার এল স্কোয়ার দেখো প্রমাণ হয়ে গেছে। আমাদের যেহেতু প্রমাণে আমাদের যা করতে বলে আমরা তাই করবো, যেহেতু প্রমাণে আমাদের বের করতে বলছে কি 1/2π, তাহলে 1/2π অবশ্যই 4πটাকে আমাদের কি রুট করা লাগবে আলাদা, না হলে তো আমাদের মানটা আসবে না। যদি এর আগের মতো তোমাদের থিঙ্ক করো বা চিন্তা করে করো তাহলে কিন্তু হবে না, কারণ প্রমাণে আমাদের বলছে 1/2π ইন্টু 1/LC মাইনাস হচ্ছে আর স্কোয়ার এল স্কোয়ার, সেই জন্য আমরা সেই প্রমাণ করার জন্য কিন্তু এটা নিছি, এটা আমাদের যা আছে তাই রাখছি, আমাদের এল স্কোয়ার সিটা কি এল এর সাথেও কি ভাগ আছে, মাইনাস আর স্কোয়ার সি এর সাথেও ভাগ আছে, তো ভাগ দিছি, ভাগ দেওয়ার পরে এখানে কি থাকলো 2π, 4πটা আমাদের 2π হয়ে আসছে, আসার পরে কি উপরের এল আর নিচের এল স্কোয়ার কাটাকাটি করলে উপরে থাকে 1, নিচে এল সি থাকে, তারপর মাইনাস কি থাকে এপাশে সি বাদ দিলে আর স্কোয়ার এল স্কোয়ার, এটাই আমাদের কি প্রমাণ। আশা করি বুঝতে পারছো, একবার করলে ক্লিয়ার কাট আবার বুঝতে পারবা।